তোমাদের কাছে যদি থাকে রোগা হওয়ার কি ওষুধ আছে একটু বলো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলি। সো আজকে প্রথমেই টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে, বাট তোমরা কিন্তু এখনো মানে করতে পারোনি, ধরতে পারোনি যেটা সেলিব্রেটটা আসলে কিসে। তো আজকে আমি প্রথমেই বলবো না, তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে গাইস। সো ব্লগটা দেখতে থাকো, ওকে গাইস? কিছু অলস মানুষ যাচ্ছে, ওদের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। দেখো আমরা দুটো বাচ্চা নিয়ে রেডি হয়ে গেছে আর ওরা এখনো রেডি হতে পারেনি। কাদের বলেছি গাইস যাওয়ার কথা? ভগবান, কখন যাবো জানি না। দেখো কেমন লাগছে? হাতে আছে কেক। কিসের জন্য কেক কাটবো তার জন্য ব্লগটা দেখো, না তো বুঝতে পারবে না, কারণ আমি আগে কিচ্ছু বলবো না। এবার আমি ব্লগটা স্টার্ট করছি, কিছু আর এখানে আমরা ওদের জন্য 1 ঘন্টার ওপরে ওয়েট করে বসে, মানে কি বলবে, এত ঢিলেমি এত লেট করে আমি কখনো ভাবতেও পারিনি যে এতটা পরিমাণে ওরা লেট করবে। 1 ঘন্টার ওপরে হয়ে গেছে, আমরা দুজন মিলে বসে আছি ওদের জন্য। ওরা কখন আসবে তারপরে আমাদের যাওয়া হবে। 1 ঘন্টা ওয়েট করিয়েছে, ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ, 1 ঘন্টা ওয়েট করালো আমাদেরকে। তারপরে ভীষণ রাগ, মানে আমার দিদি তো ভীষণ রেগে গেছিলো, বলছিল কাদের বলেছে রেগে যাচ্ছিলো। সো যাই হোক 1 ঘন্টা পরে আসলো, এখন বেরিয়ে পড়েছি আমরা। পেছনে আছে ওই যে দেখতে পাচ্ছ। এখন আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তার জন্য তোমরা ব্লগটা দেখবে, কারণ আমি তোমাদেরকে প্রথমে আজকে কিছু বলবো না, আজকে সবটাই সাসপেন্স অ্যান্ড সারপ্রাইজ। ওকে, সো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখনই আসলাম স্টেশনে। আর এই যে আর এখন উঠে গেছি আমরা টুকটুকিতে। আর কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তোমরা তো তোমাদের বলিনি কে কে যাচ্ছে, আমি বারবারই আমাকে নিজেকেই দেখাচ্ছি, বাট আর কে কে যাচ্ছে তোমাদেরকে তো দেখাইনি। তো চলো দেখাই। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড, মানে এগুলো আমার কোথাকার ফ্রেন্ড জানো? এগুলো আমার প্রাইমারি স্কুলের ফ্রেন্ড। মানে এটা হচ্ছে প্রাইমারি স্কুলের ফ্রেন্ড আর হচ্ছে আমার হাই স্কুলের ফ্রেন্ড। তো ওরা হচ্ছে একই সাথে আমরা ভিডিও বানাই, তো তার জন্য অনেক দিন পর এই ভিডিও সোর্সে আমাদের আর কি ইয়েটা বাড়লো, কাছাকাছি আসা হলো, বন্ডিংটা বাড়লো। তো তার আর এখন এসেছি আমরা স্কনে, আমাদের হবিপুর স্কনে, এইটা স্কনে। তো চলো ভিতরটা পরে দেখাচ্ছি, ভেতরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে আমরা ভেতরের দিকে যাই, কেন এসেছি সেটা আগে করিনি, তারপরে তোমাদের লাস্ট ভিডিও পরে দেখাচ্ছি। আমরা ভেতরে ঢুকে আসো। আমাকে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, এরকম ভালো ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর আজকে সেলিব্রেটটা কিসের জন্য সেটা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক ওয়েলকাম। সো চলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও চাই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। সো চলো কি জন্য সেলিব্রেট করছো সেটা দেখি। আমার ইনস্টাগ্রামে 100K কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সেই সেলিব্রেটটা বাকি ছিল। ইনস্টাগ্রামে 100K কমপ্লিট হয়ে গেছে, মানে অনেক লেট হয়ে গেছে, কারণ এখন 1,20,000 হয়ে গেছে। আমার তো একটু লেট হয়ে গেল মানে সেলিব্রেটটা করতে, সো সরি। সো চলো আগে সেলিব্রেটটা করে নিই। অনেকে মিলে এসেছি, আমার বান্ধবী দিদি মিদি সবাই মিলে। তো এই হচ্ছে, আর কিছুদিন পরে আবার ফেসবুক পেজে হয়তো 1 লাখ কমপ্লিট হতে যাবে, তো তার সেলিব্রেটও হবে, ওটা আমি অন্য কোথাও গিয়ে করবো। সো চলো আগে 100K তো সবাই দেখো খুব আনন্দ করছে। প্রিয়সীর পার্টিকে ফাটাতে পারছে না, এটা পারছে না। তোমরা কে পারবে চলে আসো।
এরকম একটা চমকে जगत ताज অনেক রকম বাড়াবি করতে বেরিয়ে অনেক রকম মানুষের নানা ধরনের নেগেটিভ কমেন্ট নিয়ে আমি এখানটা পর্যন্ত এগিয়েছি। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে কারণ তোমরা আমাকে এটা হতো সবচেয়ে বড় কথা আমাকে 100 কেতে পৌঁছেছে, এটাকে আমি একদিন 1 মিলিয়নে পৌঁছে নিয়ে যাবো, সেটা তোমাদের ভালোবাসা। ওকে চলো কেকটাকে আগে কাটি। তো ফাইনালি নিকিতা কেকটা কাটছে। আমি তো এটা খাই না, জাস্ট শুধু এটা খাচ্ছি কারণ আমি তো কেক খাই না। থ্যাংক ইউ সো মাচ গাইস। নাও সবাই কিন্তু এনজয় করছে, তো তোমরাও যাতে আগে গানটা ওকে সাপোর্ট করো, কমেন্ট আসবে তার ঠিক নেই যে আমাকে এটাই বলবে যে তুমি একা একা কেকটা খেয়ে নিলে, আমাদের কেক কোথায়। তোমাদেরকে এটাই বলবো তোমরা চলে আসো, তারপর তোমাদেরকে জন্য হবে। আর যারা যারা আমাকে এটা জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমার বাবার বাড়ি হচ্ছে রানাঘাটে, ঠিক আছে? একদম রানাঘাট থেকে হবিপুর স্টেশনে চলে আসলে পরে মানে কি বলতো, আমার তো সোশ্যাল মিডিয়ায় নিকিতা রয় দেওয়া আছে, বাট আমার নাম নিকিতা রয় নয়, আমার নাম রিতা। ওকে, যেটা ফেসবুক পেজে আমার অরিজিনাল নাম দেওয়া আছে সেই নাম ধরে যার কাছে বললে পারে সে আমাকে দেখিয়ে দেবে। ওকে, সো যে যে আসতে চাইছো অবশ্যই আসতে পারো। অনেকেই কমেন্ট করে দিতে ভাই তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তো সমস্তটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। সো আজকের এখন তোমাদেরকে বলে দিই যে এটা ছিল আজকের ব্লগ, মানে আজকে 100K ব্লগ ছিল, যেটা অনেক দেরি হয়ে গেছে আমার দিতে। চলো সবাই এখন এনজয় করবো। আচ্ছা গান বন্ধ কর, আমার কিন্তু কপিরাইট আসবে, বন্ধ করে দে। আর এই হচ্ছে কেক, এরা সবাই মিলে খাবে কারণ আমি খাবো না গাইস, তোমরা জানো আমি ডিম খাই না, তো তার জন্য আমি খাবো না। ওরা সবাই মিলে এটাকে খেয়ে নেবে, বাচ্চা কাচ্চা সবাই মিলে। ওরা বাচ্চা কাচ্চা হ্যাঁ, খেয়ে নে খেয়ে নে, যত পারবি খেয়ে নে, সবাইকে দিয়ে খেয়ে নে। আমি ভাবতে পারিনি এত সুন্দর করে আনন্দ করে সেলিব্রেটটা হবে, সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লাগলো। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও গাইস। আর কিছুদিন পরে আবার ফেসবুকে আসছে, ফেসবুকে 1 লাখ হতে যাচ্ছে, কেবল 80,000 হয়েছে, আর 20,000 হয়ে গেলে ফেসবুকেরটাও আসবে। আর ইউটিউবেরটা কেবল একটুখানি কম আছে, তোমরা একটুখানি কম রেখেছো আমার ইউটিউবটা, কেবল 1,500 হলো গাইস, তোমরা একটু বাড়াও না প্লিজ, তোমরা যত পারো ভালোবাসা দিয়ে আমার ইউটিউবটাকে এগিয়ে নিয়ে চলো। দেখো সব কতটা করে খাচ্ছে, দেখেছো? আচ্ছা আমি কি মুখে দিয়েছিলাম? আমি একটুখানি মুখে দিয়েছি গাইস, না আমি খেলে পরে আমার অসুবিধা শুরু হয়ে যাবে, তার জন্য আমি খাবো না। ডিমে অ্যালার্জি পা দিতে মনে হচ্ছে বেশি। ওর কাকি বলেছে ফোন করবে। দেখো গাড়ির উপরে কত সুন্দর একটা টেডি বিয়ার, দেখেছো? আমাদের সেলিব্রেট কমপ্লিট, মানে মনে হয় 1 থেকে 2 ঘন্টা ধরে আমরা একভাবে আনন্দ করেছি সবাই মিলে। মাঝখানে অনেক শর্ট ভিডিও বানিয়েছি যেগুলো তোমরা আমার ইউটিউবে ইনস্টাগ্রামে আর ফেসবুকে পেয়ে যাবে গাইস। অনেক ভুলভাল হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো এখন আমরা ইসকনের ভেতরে যাচ্ছি, মানে ইসকনটাকে দেখাবো তার জন্য। সো চলো ইসকন, আমাদের ইসকনটা কেমন, তোমাদের এর আগেরবারও তোমরা আমার ভিডিওতে দেখেছো ইসকনের অনেক ভিডিও, বাট আজকে আবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে ইসকনটা দেখাবো, তার জন্য সবাই মিলে আবার ইসকনটা দেখতে যাচ্ছি। চলো গাইস, এই হচ্ছে রাজপ্রাসাদ, আমরা জীবনে ঢুকিনি আর ঢুকবো না। গোবিন্দ রাজপ্রাসাদ কিন্তু সব শয়তানি হয়। দেখো এখানে যারা আছে, আমার চেহারাতে কি আছে। তো নিকিতা কিন্তু আজকে খুব আনন্দে রয়েছে, কারণ আনন্দের বিষয় তোমরা বলো গাইস, আমার 100K কমপ্লিট হয়ে গেছে, এটা একটা আনন্দের বিষয়, এটা তো ভীষণ ভীষণ বড় একটা এক্সাইটেড, ভীষণ বড় আনন্দের একটা বিষয়, এটা একটা আনন্দ না? হ্যাঁ এটাই, এত কষ্টটা সফল হতে চলেছে, মানে হয়েও গেছে কিছুটা, অনেকটা এগিয়ে গেছি। মানে তোমরা যদি মনে করো যে 10টা সিঁড়ি আছে তার মধ্যে, তো আজকে কিন্তু দেখো আমি করলে হবে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করলে হয় না ভাই, ভিডিওগুলো দেখো না, ভিডিও না দেখলে কি করে মজা পাবে? হ্যাঁ সেটাই, সাবস্ক্রাইব করে রেখে দিলে তাই হয় কখনো? ভিডিওগুলো না। দেখতে হয় তার জন্য। সবাই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তোমাদের কাছে যদি থাকে রোগা হওয়ার কি ওষুধ আছে একটু বলো তো।
রাধা স্বামীর ওকে বানিয়ে দেবো। তুই শুধু যাস, আমি করে দেবো। বেশি না, 1 সপ্তাহ থাকবে, আমি করে দেবো। আমার ওয়েট কত ছিল? 65 কিলো ওয়েট ছিল। জিম করেছি না বাড়ির মধ্যে। কি করে জিম করো? এক্সারসাইজ করেই কমেছি। কিন্তু কমছে না, আমিও এক্সারসাইজ করছি বাট কমছে না। দেখাও। তো দেখো আমাদের হবিবপুর ইস্কন। গাইজ, এই প্রথম আমি তোমাদেরকে ইস্কনের ভিতরের জগন্নাথ ঠাকুর দেখালাম, কারণ ভেতরেই দেখো লেখা আছে মন্দিরের ভেতরে ক্যামেরা ফটো কিছু বারণ, বাট আমি বাইরের থেকে ভিডিওটা করছি। ওকে গাইজ, ওকে। আমাদের সব কিছু কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি গাইস। ফুল ভিডিও তোমরা কিন্তু দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও গাইস। চলো টাটা, পাবে।